হ্যালো, গুড মর্নিং। সুমিতা জার্নিতে সবাইকে অনেক ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে চলে এলাম একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। দেখো, আমি সকালবেলা উঠে আগেই বিছানা তুলতে লেগে পড়েছি। ওয়ারটা গতকাল কেচে দিয়েছিলাম, তাই তোমাদের দাদার কম্বলে ওয়ারটা ভরে দিচ্ছি, নাহলে না কম্বলটা তলায় পড়ে থাকে আর ওয়ারটা গায়ে দিয়ে সে শুয়ে থাকে, তো খুব অসুবিধা হয়, ভাঁজ করতেও সমস্যা হয়। তাই ওয়ারটাকে এখন ভরে নিয়ে তারপরে ঠিক করেছি তার চারধারটা সেলাই করে দেব, তাহলে টানাটানি করতে পারবে না। তো এইরকমই ভাবছি, সকালবেলা উঠেই কাজের চিন্তা। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি এই জাস্ট উঠলাম। দেখছো গলাটা বসে গেছে, ঠান্ডা লেগেছে প্রচণ্ড, কথা বলতে পারছি না। তো এই কম্বলটাকে নিয়ে দেখছিলাম, এতক্ষণ আমি যুদ্ধ করছিলাম। তো কম্বলটা ওয়ারটা পরাতে হবে। কালকে ওয়ারটা কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, এখন পরিয়ে দেবো। পরিয়ে দিয়েছি, পরানো হয়েও গেছে। এটাকে এখন 4টে কোনা আর মাঝখানটা সেলাই করে দেবো, নাহলে তোমাদের দাদাভাই কম্বলটা একদিকে পরে থাকে, ওয়ারটাকে নিয়ে টানাটানি করে, ভীষণ কষ্ট হয় সকালবেলা এটা গোছাতে। তো এখনই করে নেব। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। সরি, ফোনটা পড়ে গেছিল হাত থেকে, কিছু মাইন্ড করো না। হয়ে গেছে আমার বিছানা তোলা। এবার আমি জামা কাপড়গুলো তুলে, আজকে আমাদের হেল্পিং হ্যান্ড কাকিমা আসবে না, তো ঘরটা ঝাড় দিয়ে একটু মুছবো। ঘরটা বাইরে আউটসাইডে কাজ হচ্ছে, নোংরা, তাই ঘরটা একটু মুছবো। কালকে যে কেচেছিলাম বাইরে জামা কাপড়গুলো মেলা ছিল, সেগুলোকে তুলে নিয়ে এবার ভাঁজ করে নেব। ভিডিওগুলো খুব বড় হয়ে যাচ্ছিল বলে এখানে ভিডিওগুলো একটু ফাস্ট করে দিয়েছি। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা।
আগেই বললাম আমার আজকে হেল্পিং হ্যান্ড কাকিমা যে আসেনি, উনি ছুটিতে রয়েছেন। তো তার আগে ভালো করে ঘরটা মুছতে হবে, তাই ঘরটা মোছার আগে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। কারণ বাইরে কাজ হচ্ছে, মানে আমাদের বাড়িওয়ালিদের, মানে আমরা যাদের রেন্টে থাকি তাদের বাইরে আউটসাইডে কাজ হচ্ছে, তার জন্য অনেক বালি সিমেন্ট পরে ঘর নোংরা হচ্ছে। তাই ভাবলাম আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে মুছবো। তাই জন্য ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিলাম। কাজের হিসেব সারা ঝাড় দেওয়া আমার ভালো করে হয়ে গেছে। এরপর দেখো টুকটুক করে ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছিলাম, যাতে কোথাও ময়লা না থাকে। ঘর মোছা ঝাড় দেওয়া সবই তো হয়ে গেছে। এবার আমি স্নান করে চলে এসেছি। স্নান করে এসে চুলটাকে আঁচড়ে নিচ্ছি, একটু সিঁদুর পরে নেব। চুলটায় জট রয়েছে তাই একটু ছাড়িয়ে নিচ্ছিলাম, আবার ছাড়িয়ে নিয়ে সিঁদুরটা পরে নেবো, ব্যাস হয়ে যাবে। আমি স্নান করে চলে এসেছি, চুল টুল আঁচড়ানো হয়ে গেছে, সিঁদুর পরাও হয়ে গেছে। এখন খাবো একটু গরম গরম চা। চা না খেলে এখন ঠিক ভালো লাগছে না, একটু চা খেতে হবে। তাই জন্য চাটা তো বানাতে হবে আমাকে। বর থাকলে চা আমাকে করে খাওয়ায়, কিন্তু বর নেই, তাই আমাকে একাই চা করে খেতে হবে। তো চলো চাটা করে নিই। তো দেখো দুধ, চিনি, চা পাতা আর তার সাথে একটু কফি মিশিয়ে চাটা বসিয়ে দিয়েছি। এবার এই যে পাউরুটিটা রয়েছে, এটাকে একটু দুটো স্লাইস বার করে সেঁকে নেব, নিয়ে একটা ফ্রুট স্যান্ডউইচ মতন করে নেব ব্রেকফাস্টের জন্য। একটা বসিয়েছি, ডিমটা বয়েল হোক, তারপরে আমি খাবো। পাউরুটিতে বাটার মাখিয়ে নিই, এবার চা দিয়ে পাউরুটি খেয়ে নিই, তারপর ডিমটা খাবো। এখন চা আর বাটারটা চলে এসছে, মানে একটা ডিম সিদ্ধ বসে এসছে। তো সকালে আমার কালকে বেশি ওষুধটা খেতে হয়, একটু অল্প ছিল চায়ের রং একটু কালো কালো হয়েছে, আমি একটু বেশি দিতে চা পছন্দ করি। শুরু করে সকাল থেকে আমার ওষুধ খাওয়া লেগে আছে। কে গরম চা পছন্দ করো আমার মতো একটু কমেন্ট করে জানিও। আর তোমরা কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, লাইক করো না, ভিউজ আসে না ভিডিওগুলোতে, একটু প্লিজ সাপোর্ট করে দাও না গো। আর তারপরে সব ভিডিওতে, বেশিরভাগ ভিডিও দেখো যে গানগুলো ট্রেন্ডিংয়ে চলছে সেই গানে তো সবাই ভিডিও বানাচ্ছে, আমি তো একা নই। কিন্তু আমি যখন ওই গানটায় ভিডিও বানাচ্ছি না, একটা কপিরাইট ক্লেম চলে আসছে। তাহলে আমি কি করে বুঝবো যে কিসের জন্য কপিরাইটটা আসছে, বা কিভাবে আমি চেঞ্জ করব এই কপিরাইটটা যাতে না আসে, সেটা করব আমি বুঝে উঠতে পারছি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ এই দিদিটাকে সাহায্য করো, আমি কিছুতেই বুঝতে পারছি না যে ট্রেন্ডিংয়ের গানগুলো। আমি যেটুকু জানি, যেটুকু ইউটিউবে শুনেছি, যে পাশ থেকে কোনো আওয়াজ বা ট্রেন্ডিংয়ের গান, মানে যে কোনো গানকে যদি কারো গানকে কপি করা হয় তাহলে সেটা কপিরাইট ক্লেমের মাধ্যমে, কপিরাইট ক্লেমের মধ্যে পড়ে।
তো আমি গানগুলো যে চুজ করি সেগুলো একটা রিংটোন অ্যাপ বলে রয়েছে, রিংটোন সিলেক্ট করার জন্য। তো আমি ওইখান থেকে গানগুলো নিই, তারপরও কেন কপিরাইট ক্লেম করছে আমি বুঝতে পারছি না। তো প্লিজ তোমরা আমাকে একটু হেল্প করে দিও, একটু জানিও, বুঝতে পারছি না গো এখনো কি করতে কি হচ্ছে না। ঠিক মানে এই ইউটিউব ব্যাপারটা আমার ইন্টারেস্ট ছিল, কিন্তু ওয়াকিবহল যেটা সেটা নই আমি, যার জন্য আমার খুব প্রবলেম হচ্ছে। আর আমাকে কেউ আশেপাশে আমার কাছের কেউ নেই যে আমাকে শিখিয়ে দেবে। চলো আমি ব্রেকফাস্টটা করে নিই, চাটা খেতে খেতে। এখন ঘুরছে আস্তে আস্তে। এখনো টাইম নেয়নি। দেখো 63 মিনিটস অলরেডি নিয়ে নিয়েছে। এবার এটা যখন 48 এরকম জায়গায় পৌঁছে যাবে, 48 এরকম জায়গায় পৌঁছে যাবে, তখন আমি এটাকে আবার অফ করে দেবো, দিয়ে আবার নতুন করে অন করব। তাহলে টাইমটাও বেড়ে যাবে আর কাঁচাটাও অনেকক্ষণ বেশি ধরে হবে, বেশি করে নতুন করে আবার স্টার্ট হবে। যেহেতু জামা কাপড়গুলো খুব নোংরা থাকে তাই জন্য আমার এইভাবে করতে হয়, হাত দিয়ে ডললে পরিষ্কার হয় না। আর আগে কাচার লোককে দিয়ে কাচাতাম, তারাও খুব ভালো পরিষ্কার করতে পারতো না, এত নোংরা বলে মুখ করতো। তো আমি এটা দেখালাম যে এরকম টাইমিংটা, সেটা কিন্তু কেউ খারাপ মনে করে। আজকের ডেটে দাঁড়িয়ে প্রত্যেকের বাড়িতে একটু করে ওয়াশিং মেশিন রয়েছে, আমারটা কোনো নতুনত্ব নয়। শুধুমাত্র দেখালাম যে টাইমটা কত দিচ্ছে, আর তারপরেও আমি আবার কতটা আবার কাচবো। মানে আরও আমি একটু 51, যখন 48 আসবে তখন টাইমারটা দিলে বেশিরভাগে আমি দেখেছি যে 51 মিনিটস ওঠে। তো আমার কাছেটা আরেকটু ভালো করে হয়ে যায় না, ওই জন্য আমি তোমাদের দেখালাম। এমনটা কেউ ভেবো না যে দেখাচ্ছি, আমি দেখানোতে বিশ্বাসী নই। আমার মনে হয় যেটা আমার আছে, যেটা আমার লোককে দেখানোর দরকার নেই, আমি কখনোই সেটা পছন্দ করি না দেখানো। আমার নিজেরও কোনো গুণ আমি অন্যকে দেখাবো, জাহির করার ব্যাপারটা এটা আমার মধ্যে নেই, আমি পছন্দ করি না। আমি শুধুমাত্র তোমাদেরকে দেখালাম, দেখো এত টাইমার উঠেছে, তারপরও আমি টাইমার বাড়াবো, কতটা মেন্টাল আমি জাস্ট এটাই দেখানোর জন্য ওটা দেখালাম। কেউ কিছু মাইন্ড করো না প্লিজ, আর যদি মাইন্ড করো তাহলে সরি, প্লিজ কেউ কিচ্ছু মাইন্ড করো না। দেখো 48 সেকেন্ড আর 48 মিনিট আমি অফ করে দিয়েছি, এখন আবার একটু সার্ভ দেবো, পুরো অফ রয়েছে পাওয়ার, সার্ভ দিয়ে আবার হয়ে যাবো। এখানে জলগুলো পুরো কালো হয়ে গেছে, এত নোংরা। অনেকটা সার্ভ দিয়ে দিলাম। সার্ভগুলো হয়তো দলা দলা হয়ে থাকে, লিকুইডটা দিলে দলা হয় না, হাত দিয়ে একটু মিশিয়ে দিলে মিশে যাবে। ছিটেতে হাত দিয়ে করেছি বলে এটাই মুছে দিচ্ছি। ফোনটাই পড়ে গেল, কিন্তু ফোনটা যে ভাঙেনি এটাই আমার কাছে অনেক। ফোনটা পড়ে গেছিল, তো কাপড়টা আবার গামছাটা আবার ছেঁড়াটা দিয়ে দিলাম, সাইডগুলো বসিয়ে দিলাম, দিয়ে দিলাম। এবার আবার মেশিনটা চালিয়ে দেবো।
মেশিনটা আবার চালিয়ে দিচ্ছি। চার নম্বর দিলাম স্ট্রং অ্যান্ড জিন্স, স্টার্ট করে দিলাম। দেখো 51 সেকেন্ড নিয়ে 51 মিনিটস নিয়ে নিয়েছে। এবার এটাও যা যা করার করবে। আমার এখানে আর কোনো কাজ নেই, ফোনটা পড়ে গেছিল, ফোনটা যে ভেঙে যায়নি এটা আমার অনেক ভাগ্য ভালো। চলো এখানে এখন আমি ব্লাউজটা ইস্ত্রি করব, দেখতে থাকো তোমরা। এখন আমি ঘরেই এই ব্লাউজটা ইস্ত্রি করে নেব। ব্লাউজের কাপড়টা এত ভালো, এত সুন্দর, এই যে নেভি রয়্যাল ব্লু কালার, একটু ধোয়ার পরে কিন্তু রং ওঠেনি। ব্লাউজটা খুবই সুন্দর আর আমার পরেও খুব আরাম হয়েছে, একদম সফট কাপড়টা। তাই একটু লাট হয়ে যায় থাকলে ভালো লাগবে না কোথাও পরে যেতে গেলে, তাই জন্য একটু ঘরেই ইস্ত্রি করে নিচ্ছি ব্লাউজটা। তো আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্টের পরে হচ্ছে এই ছোট্ট একটা ওষুধ, এটা খেতে হবে। এটা কালকে আমি খাওয়া ভুলে গেছিলাম খেতে, যেটা দিনে 3 বার করে। একটা সময় ছিল যখন আমি ওষুধ খেতে খুব ভয় পেতাম। আমার মামা একটা ওষুধকে 3 টুকরো 4 টুকরো করে ক্যাডবেরি দিয়ে লজেন্স দিয়ে খাওয়াতো। আর আজও একটা সময় এসছে যখন আমি মুঠো মুঠো ওষুধ খাই এবং ওষুধ খেতে আমার ভয় লাগে না। হয়তো আমাদের বাড়িতে লাঞ্চের মেনুতে ডাল হয়, ভাজা হয়, একটা সবজি হলে সবজি, বা ডিম হলে ডিম, মাংস হলে মাংস, মাছ হলে মাছ, কিন্তু অত রকমের পদ হয় না আমাদের বাড়িতে যত রকমের আমি ওষুধ খাই সারাদিনে। তো এটা আমার খুব কষ্টের একটা ব্যাপার। তো যাই হোক, খেতে তো হবে। চলো চলো আজকে দেখো এই শোকেসটা গোছাবো, কি অবস্থা এই শোকেসটার। আমি কিচ্ছু খুঁজে পাই না সারার জিনিস, তাই আজ আমি ঠিক করেছি ওটাকে গোছাবো। হেল্পিং হ্যান্ড যে কাকিমা আসে, উনি তো আসেনি, ওনার কাজগুলো আমার হয়ে গেছে। বাসনটা শুধু মাজিনি, বাসনটা রান্নার বৌদি এসে মাজবে। ঘর ঠর মোছা হয়ে গেছে, ওয়াশিং মেশিনে কাঁচা দিয়ে চলে এসেছি। এবার এটাকে নিয়ে বসবো। ঠিকই করে রেখেছিলাম এরকম একটা ফাঁকা দিনে দেখে বসতে হবে, কারণ না হলে এখানে এত জিনিস অগোছালো হয়ে থাকে। সবই আমারই জিনিস, আমার সারা জিনিসের জিনিস, কিন্তু কি করব বলো, এত গুছিয়ে উঠে আর পারা যায় না। গুছিয়ে রাখি যত তত এলোমেলো হয়ে যায়। আর আমার দিদির ছেলেটা তো রয়েছে, ও এসে ওর মাম্মাম তো বলে না, ও বলে মাম্মা, আমার সোনা বাবা। ও মাম্মার জিনিসও ধরবে। এবার যদি কেউ বারণ করে এই ধরবি না, মাম্মা পারে নাকি, ও বলবে কি তাকে, না না মাম্মা মাম্মা, মানে হচ্ছে ও বলতে চাইছে ও গুছিয়ে সব কথা বলতে পারে, কিন্তু সব একটা সেন্টেন্স গোটাও বলতে পারে না এখনো। এবার কেউ যদি জিনিসটা থেকে কেড়ে নেয়, নিয়ে বলবে কি মাম্মা মাম্মা, না না মাম্মা মাম্মা, মানে হচ্ছে ও বলতে চাইছে এগুলো তো মাম্মার জিনিস, তোমরা ধরছো কেন, আমি ধরেছি, আমার মাম্মা আমাকে কিছু বলবে না, এটা বোঝাতে চায়। ও এত 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 ভালো, ওর প্রশংসা আমি যতই করি না কেন কম হবে। 2020 সালের 31শে মার্চ যখন সারা পৃথিবী গৃহবন্দী, তখন ও আমার জীবনে এসেছে। ও যে আমার লাইফে কতটা পার্ট জুড়ে রয়েছে আমি কাউকে বোঝাতে পারবো না। সে যে কি অনুভূতি, একটা নতুন নতুন প্রাণের সৃষ্টি হলো আমার চোখের সামনে যখন ওকে নিয়ে এলো, আমার হাত কাঁপছে। আমার একটা ডক্টর বললো ফটোটা আমি তুলে দিচ্ছি, দাও। তো সেই মুমেন্টটা আমি জীবনে ভুলবো না, ওটা আমার জীবনের সেরা মুহূর্ত এখনো পর্যন্ত। তো আমি ওকে খুব ভালোবাসি, আর ও আমাকে খুব খুব মানে ওর মায়ের থেকেও হয়তো বেশি আমাকে ভালোবাসে। তো চলো বক বক না করে তাড়াতাড়ি করে কাজগুলো করতে থাকি, আর তোমরা দেখতে থাকো।
বসিয়েছি। ওপাশে কাজ হচ্ছে। হ্যাঁ এবার এই নিচে এখানে জবা পিছিয়ে রয়ে আছে, এখানটা বসাবো। আর এই যে বড় মেকআপ বক্সটা এখানে ঢুকিয়ে দিয়েছি, কারণ এখানে আর জায়গা হচ্ছে না। তো এখনো অনেক কাজ বাকি আছে। এখন এই যে এইগুলো সব পরিষ্কার করবো, বিছানা ঝাড় দেবো। এখনো ব্লাউজগুলোকে একদিকে করব, আজকে আর হবে না, এখন কাঁচা হয়ে গেছে, এগুলোকে মেলতে হবে। এমনিতে রোদ কম, তো ওগুলোকে আগে মেলে নিই, তারপর দেখছি। তো যে জামা কাপড়গুলো কেটেছিলাম মেলা হয়ে গেছে সব। এই সাদা শার্টটা একটু মার দিয়ে দিলাম, পাশে তোমাদের থেকেছে। আমাদেরও মার ছিল, কিন্তু সেটা ফেলে দেওয়া হয়েছে। দেখো এদিকে বারান্দাটাও মেলে দিলাম। ওয়াশিং মেশিন তো হাফ শুকিয়ে যায়, আর বাকি যদি ভেজা থাকে সেটা মেলে দিয়ে শুকিয়ে যায়। আমাদের মারটা ছিল, কিন্তু সেটা ফেলে দেওয়া হয়েছে, তাই জন্য কাকিমা থেকে মার চাইলাম। এখন এসে বসলাম, দেখলে তো যা জামা কাপড় কাঁচা হয়েছিল সব শুকোতে দিয়েছে। আমি বাইরে মেলি না, ওই দুই বারান্দা মিলিয়ে শুকিয়ে যায়। ওয়াশিং মেশিনটা এমনি শুকিয়ে বেরোয়, আর বাকিটা যেটুকু ভেজে থাকে শুকিয়ে যায়, অসুবিধা হয় না আমার। তো সকাল থেকে টুকটুক করে অনেকগুলি কাজ করা হয়ে গেল। তো এত রান্না হয়ে গেছে, চলো তোমাদের দেখিয়ে দিয়েছে আমাদের কি কি রান্না হয়েছে। রান্না হচ্ছে ডালটা হচ্ছে আগের দিনে ছিল, আমি আর এক্সট্রা করে ডাল করতে বারণ করেছি, বেশি ডাল খাই না, ওটাকে একটু গরম করে দিয়েছে, তোমাদের দাদাভাই হয়ে যাবে। আর হচ্ছে কাতলা মাছের ঝোল, ভাত হয়েছে, এদিকে হচ্ছে পেঁয়াজ কলি আলু দিয়ে ভেজেছে, আর 3 পিস মাছ ভাজা রয়েছে। এটা রেখে দেবো, ওটা কালকে হয়ে যাবে। তো একদম সিম্পল মেনু, কোনো মানে হাবিজাবি সবজি টবজি কিছু হয়নি। এই দিয়ে আজকে লাঞ্চ হয়ে যাবে। তোমাদের দাদা তো দুপুরবেলা আসবে না, সেই আসবে ও রাতে। দুজনে ভাত করে রাখা, এই জন্যই আমি দুপুরে খাবো আর ও রাতে খাবে, আমি রাতে রুটি খাবো। আর ভাতটা খালি গরম করে দেবো, আর কিছু না। হাঁপিয়ে গেছি দেখছো। রান্নাটা আমি করিনি, রান্নার জন্য যে হেল্পিং হ্যান্ড আছে বৌদি করে দিয়ে গেছে। এরপরে যে রান্নার বাসনটাও বৌদি মেজে দিয়ে গেছে। এরপরে যে বাসনগুলো থাকবে সেগুলো আমি মেজে নেব। আর ঘর তো সকালেই মোছা হয়ে গেছে, আজকেই মুছলাম, কালকে হয়তো আবার বৌদি মুছবে। তো এই টুকটাক কাজগুলি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের সাথে একটু গল্প করলাম। আমার টাইমটাও তাড়াতাড়ি কেটে গেল। নালে এই আমি ঘুম থেকে উঠে বসে ভাবি দিনটা শুরু হলো, কখন আবার রাতটা আসবে, তার থেকেও বড় কথা কখন চোখে ঘুমটা আসবে। তো আমার লাইফটা এইভাবেই কাটে। যখন আমার অনেক সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন আমি আমার লাইফ স্টোরিটা শেয়ার করব সবার সাথে। এই হাসি মুখটার পেছনে যে কত গল্প আছে, বা এই হাসিটা কখনো কখনো যে জোর করেও আনতে হয়, সব গল্প শেয়ার করব। কিন্তু তার জন্য আগে অনেক সাবস্ক্রাইবার চাই, আমাকে সাপোর্ট করার মানুষ তো চাই, বলো। এই দিদিটা অনেক শখ করে খুলেছে চ্যানেলটা, টাকা ইনকামের জন্য নয়। আমার টাকার কোনো মানে ইনকাম করার কোনো দরকার নেই। যদি আমার টাকা ইনকামেরই উদ্দেশ্য থাকতো, তাহলে আমি চাকরি করতে পারতাম। পড়াশোনার জন্য তো কেউ ঘরে বসে থাকে না, আমরা হচ্ছে বেকার শিক্ষিত। কারণ এখন হচ্ছে এটাই ট্রেন্ডিং, শিক্ষিত মানুষরাই কাজ পায় না। আমার ক্ষেত্রেও তাই হয়তো হতো যদি চেষ্টা করতাম, তো করিনি কখনো। ইউটিউবটা আমার অনেক দিনেরই শখ, তো করেছি, এখনো সফলতা পাইনি। যারাই সাবস্ক্রাইব করেছো এখনো পর্যন্ত, তাদেরকে অনেক 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 থ্যাঙ্কস। তোমরা খুব ভালো থেকো, আর প্লিজ ভিডিওগুলো আমার অবশ্যই পুরোটা দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, কীরকম ভিডিও দেখতে চাও বলো। আর আমি যে সকালবেলায় বললাম যে আমার একটু প্রবলেম হচ্ছে, যে যেই ভিডিও পোস্ট করছি বেশিরভাগ ভিডিওতেই আমার কপিরাইট ক্লেম চলে আসছে। এটা কিসের জন্য আসছে আমি এটা বুঝতে পারছি না। যে গান ট্রেন্ডিংয়ে চলছে সেই গানটা তো সবাই ব্যবহার করছে, তো আমি যখন ব্যবহার করছি তখন কেন কপিরাইট ক্লেমটা আসছে, এটা আমি বুঝতে পারছি না গো। প্লিজ কেউ যদি জানো এই বিষয়ে আমাকে একটু প্লিজ সাহায্য করো, বুঝিয়ে দিও। সবসময় যে বড়রাই জানে এমন নয়, ছোটরাও অনেক কিছু জানে। এমনকি এখনকার দিনে দাঁড়িয়ে ছোটরাই বেশি জানে। তো প্লিজ এই দিদিটাকে নিজের দিদি মনে করে কেউ যদি যারা জানো আমাকে একটু জানিয়ে দিও, প্লিজ সাপোর্ট করো। আর অবশ্যই অবশ্যই আমার পাশে থাকো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে ভিডিওর সব নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। দেখা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো ব্লগে বা নতুন কোনো রান্না নিয়ে। তো চলো আজকের মতন এখানেই টাটা। তো ভিডিওটা করে গেলাম, কিন্তু আমার চ্যানেলের নামটাই আমি বলিনি। তো
তো আমার চ্যানেলের নাম হচ্ছে সুমিত্রাস জার্নি। প্লিজ 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 সবাই সুমিত্রাস জার্নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও যাতে ভিডিও সব নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো চলো টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই সুমিত্রাস জার্নি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।